ভুঞ্জান এবর্ত কৃতং বিপকম হৃদি বহুভি বিধান্নতে মস্তে জীবিতে য মুক্তিপদে সদায় ভাগ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী সচিনন্দন গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায় শ্রী কেশব ব্রতে এই পূত বৈশাখ মাসে রূপ সনাতন শ্রী হরিদাস ঠাকুরের গৌর পরিকর গণের স্মৃতি বিজড়িত যশোরস্থিত শ্রী শ্রী জগৎমাতার শ্রী মন্দিরে শ্রী দিলীপ কুমার মিত্র রত্নামিত্রের একমাত্র পুত্র দেবতনু মিত্রের পারলৌকিক পরম কল্যাণার্থে তার বিদেহী আত্মার দিব্য ধাম প্রাপ্তির উদ্দেশ্যে আজকের এই সমঙ্গল মহামাঙ্গলিক ভক্তিযোগ্য জ্ঞানযোগ্য সুধাকথা যজ্ঞের আয়োজন। এই আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে পাঠের শুভারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন অস্মাদীয় শ্রীগুরু পাদ পদ্ম পাবন পদার বিন্দে পরাধ্যক নিদণ্ডবৎ প্রণতি তৎসহ সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী সাধু সজ্জন সন্তজন মহতজন জ্ঞানীজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃগণ সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। তত্ত্বেন অনুকম্পাং সুসমিষ্যমান ভঞ্জানি বর্তকৃত বিপকম হৃদাবি বিধনস্তে মস্তে জীবিত যো মুক্তিপদে সদায় ভাগ। ব্রহ্মা বলছেন ভগবানের অনুকম্পা বা কৃপার দিকে সুসমীক সমান দৃষ্টি দাও। আমি অনুরোধ করছি আপনাদের, বাইরে তাপ আছে কিন্তু এর থেকে বেশি তাপ আমাদের সংসারে আছে, হৃদয়ে আছে। এই তাপ হয়তো ঋতু পরিবর্তনে, সময় পরিবর্তনে, কাল পরিবর্তনে এই তাপ চলে যাবে, কিন্তু জন্ম জন্মান্তরের আমাদের হৃদয়ের যে ত্রিতাপ এটা সহজে যাবে না। সেই ত্রিতাপ দূর করবার একমাত্র উপায় হলো ভগবানের কৃপার দিকে চেয়ে থাকা, তার হরি কথামৃতর দিকে চেয়ে থাকা। তব কথামৃতম তপ্ত জীবনম, এই তাপিত হৃদয়, তৃষিত হৃদয় শীতল হয় একমাত্র ভগবানের দিব্য নামরূপ লীলা কথায়। এই জন্য একটু শান্ত থাকবার অনুরোধ করছি। ব্রহ্মাজি কি বলছেন? তত্ত্বেন অনুকম্পাং সুসমিষ্যমান ভঞ্জান এবর্ত কৃতাং বিপকম। ব্রহ্মাজি বললেন, প্রভু সর্ব অবস্থায় তোমার অনুকম্পা বা কৃপার দিকে যেন আমার দৃষ্টি থাকে, সর্বাবস্থায়। দেখুন,
ভগবানের কৃপার দিকে দৃষ্টি যায় না বলে দৃষ্টিটা আর কোন দিকে গেছে? আমার চোখ একটা বস্তু দেখছে দক্ষিণে, উত্তরের তো দেখতে পাবে না। যখন উত্তরকে দেখবে তখন দক্ষিণে দেখতে পাবে না। তো যার দৃষ্টি ভগবানের কৃপার দিকে নাই, তার দৃষ্টিটা নিজের দিকে আছে, আমার দিকে। তো মানুষের যখন নিজের দিকে দৃষ্টি যায়, ধ্যান দিয়ে শুনুন, ভগবানের দিকে দৃষ্টি না গিয়ে মানুষের যখন নিজের দিকে দৃষ্টি যায়, তখন দুটি বিষয় তার মধ্যে এসে উপস্থিত হয়। নিজের মধ্যে মানুষ দুটি তত্ত্বকে দেখতে থাকে, একটি গুণ, একটি দোষ। কি দেখতে থাকে? দোষ এবং গুণ। তো যখন ভগবানের থেকে দৃষ্টি ফিরিয়ে আমরা আমাদের দিকে দৃষ্টি ফেরাই, তখন আমরা দুটো জিনিস দেখতে পাই। আমার মধ্যে কিছু গুণ দেখতে পাই, কিছু দোষ দেখতে পাই। আর এই দোষ গুণ যতক্ষণ আমরা নিজের মধ্যে দেখি, ততক্ষণ ভগবানের কৃপার দিকে আমাদের দৃষ্টি যাবে না। কেননা যদি গুণ দেখি নিজের মধ্যে, তাহলে সেই গুণের একটা অভিমান আমার মধ্যে কাজ করবে। আর যার মধ্যে অভিমান আছে, সে ভগবানের কৃপা বুঝতে পারবে না। বোঝা গেল কি? দৃষ্টিটা ভগবানের দিকে নয়, আমার দিকে আছে, সংসারের দিকে আছে। তাতে দোষ গুণ দুটোই দেখা পড়ছে। যখন নিজের মধ্যে, সংসারের মধ্যে গুণ দেখছি, তখন সেই গুণের অভিমান আমার মধ্যে আসছে। আর যখন অভিমান আসে, তখন সাক্ষাৎ ভগবানের লীলাকেও উপলব্ধি করা, মানে তার কৃপাকে উপলব্ধি করা। এইদিকে ধ্যান দিন, এইদিকে। দ্রৌপদীর বস্ত্রহরণের দিন দুর্যোধন, দুঃশাসন দেখছে যে 12 হাত কাপড় না, মানে পুরো কাপড় টানতে টানতে রাজসভাটা ভরে গেছে, কাপড়ের স্তূপ হয়ে গেছে। কিন্তু দুর্যোধনের অভিমান থাকায় বুঝতে পারছে না কাপড়টা কে জোগাচ্ছে। বোঝা যাচ্ছে কি? যার ভিতরে নিজের প্রতি অভিমান আছে, আমি পুরুষ, আমি বিজিত পুরুষ, দ্রৌপদীর বস্ত্র হরণ করব, তো নিজের অভিমানের কারণে ভগবান কাপড় জোগাচ্ছেন। ভগবান কাপড় জোগাচ্ছে না, ভগবানই কাপড় হয়ে দ্রৌপদীকে রক্ষা করছেন। ওইখানে বলবার অভিপ্রায়, ভগবান যেমন মৎস্য, কুর্ম, বরাহ অপরাধ নিয়ে, বরাহ, কুর্ম, নৃসিংহ, বামন যেমন অবতার হয়েছেন, ওই দিন দ্রৌপদী দিল্লি থেকে ডাকছেন, আর গোবিন্দ তখন দ্বারকায়। দ্রৌপদী দিল্লিতে, হস্তিনাপুরে, আর গোবিন্দ তখন দ্বারকায়। হে মধুসূদন, হে প্রাণেশ্বর, আমায় লজ্জা রক্ষা করো। গোবিন্দ দেখছেন আমি যেতে গেলে বিলম্ব হতে পারে, গোবিন্দ বস্ত্র রূপ ধরে সেই বস্ত্রটা জড়িয়ে ধরেছে দ্রৌপদীকে, বস্ত্রের রূপ ধরে। এবং গোবিন্দ আক্ষেপ করছেন আমার পৌঁছাতে দেরি হয়ে গেল, নিজের দেরি হবে বলে বস্ত্র রূপে গিয়ে জড়িয়ে ধরেছে। সেই ভগবান রূপ বস্ত্র টানছে, এক বেলা ধরে ঘোরাচ্ছে না, কিন্তু অভিমান থাকায় বুঝতে পারছে না এই যে কাপড় জোগাচ্ছে কি। তার মানে আপনি আপনার দিকে তাকিয়ে যখন গুণ দেখতে পাবেন, তখন ভগবানের লীলা বা কৃপাকে দেখতে পাবেন। আচ্ছা, আপনি যখন নিজের মধ্যে দোষ দেখবেন, নিজের মধ্যে দোষ দর্শন করলে, আস্তে, নিজের মধ্যে দোষ দর্শন করলে সেই দোষটা আপনি ভগবানের মধ্যে, মহতের মধ্যে, সাধুর মধ্যে, সবার মধ্যে দেখতে শুরু করবেন। তার মানে আমার কি একাই দোষ? জগতেও ভগবানেরও একটু পক্ষপাতিত্ব আছে, সবাই শুদ্ধ না। আমার বলবার অভিপ্রায় হলো, ভগবানের দিকে চেয়ে থাকুন। নিজের দিকে চাইতে গেলে দোষ বা গুণ দুটো এসে আপনাকে আটকে দেবে। এই জন্য ব্রহ্মা বলছেন, হে জীব, তত্ত্বেন অনুকম্পাম সুসমীক্ষমানঃ।
তুমি এক কাজ করো, তুমি ভগবানের দিকে দৃষ্টি দাও। যদি ভগবানের দিকে দৃষ্টি দিতে পারো তাহলে দেখবে যে সকল কিছুই তার করুণা বা কৃপা। দেখুন, ভগবানের দিকে দৃষ্টি না ফেলে, কথাটি বারবার অনুরোধ করছি ধ্যান দিয়ে শোনার জন্য, ভগবানের দিকে দৃষ্টি যতদিন না যাবে ততদিন আপনি করুণা বা কৃপা এই তত্ত্বগুলি আপনার ভিতরে আসবে না। যখনই আপনি নিজের দিকে দৃষ্টি যাবেন তখন আপনার মন চুরি হয়ে যাবে। যখনই দৃষ্টিটা অন্যের দিকে ফিরাবেন তখন আপনার মন চুরি হয়ে যাবে, আপনি জানবেন না। কেমন জানেন? যার মধ্যে দোষ দেখছেন, যার মধ্যে গুণ দেখছেন, কারণ ভগবান এই দুটির ঊর্ধ্বে, তিনি দোষেরও ঊর্ধ্বে, তিনি আবার গুণাতীত, গুণেরও গুণাতীত। শতরজতম গুণ ভগবানের মধ্যে নাই, কিন্তু জগতের দিকে তাকালে এই দুটি জিনিস আছে, দোষ গুণ মিলেই জগৎ। এই তো, তার মানে যে বস্তু জগতের মধ্যে, ব্যক্তির মধ্যে আছে, সেদিকে তাকালে মন দোষণীয় হয়ে কি হবে জানেন? দেখুন, আপনি বাংলাদেশে আছেন, আপনার বন্ধু আমেরিকায়, মানে যার প্রতি আপনার রাগ আছে, রাগ মানে প্রীতি, ভালোবাসা আছে, তো মনে হচ্ছে বন্ধু এখন আমেরিকায় তো দিন, বন্ধু এখন কি অফিসে না বাড়িতে, সে চিকাগোয় আছে না সে লজ এজেন্সি আছে, এরকম আপনার ভাবনা হচ্ছে। আচ্ছা, আপনি বাংলাদেশে, আপনার মন আমেরিকায় চলে গেল কেন? বন্ধু এখন খাচ্ছে কি ঘুরছে, কি অফিসে কি বাড়িতে, বন্ধু এখন চিকাগোতে। এই যে মন আপনাকে ফাঁকি দিয়ে আমেরিকায় বন্ধুর কাছে চলে গেছে কেন? কারণ বন্ধুর মধ্যে একটা প্রীতি বা গুণ দেখেছে, সেই গুণ বা রাগ প্রীতির জন্য মন আপনাকে ফাঁকি দিয়ে আমেরিকায় চলে গেছে। আচ্ছা, যার প্রতি শত্রুতা আছে, দেশ আছে, আপনি বাড়ি বসে বসে রাতে ঘুম হচ্ছে না, মনে হচ্ছে ও আমার এই ক্ষতি করতে পারে, ও নিশ্চয়ই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে, মন আপনার বাড়িতে ঘুম কেড়ে নিয়ে সেই শত্রুর কাছে চলে গেছে, নিশ্চয়ই এই ক্ষতির চিন্তা করছে, আমার এই ক্ষতি করবে। ব্রহ্মা বলছেন এই ঝামেলায় জড়াতে যাবে কেন, মন চুরি হবে কেন তোমার মন? কখনো শত্রুর ভাবনায়, কখনো মিত্রের ভাবনায়, কখনো রাগ, কখনো দেশ। এক কাজ করো, দৃষ্টিটা ভগবানের দিকে ফেরাও, তাহলে মনটা এই যেমন চুরি করে যার প্রতি ভালোবাসা অনুরাগ আছে তার কাছে চলে যাচ্ছে, এই যেমন মনটা দোষের কারণে শত্রুর দিকে চলে যাচ্ছে, যদি এদের থেকে দৃষ্টিটা, জগৎ থেকে দৃষ্টিটা ফিরিয়ে ভগবানের দিকে দিতে পারো, দোষ গুণের ঊর্ধ্বে এক পরমানন্দ কৃপার দিকে দৃষ্টি যাবে। এটা ব্রহ্মার স্তুতি, তো খুব দার্শনিক বিচার করেছেন। এই জন্য ভগবান বারবার বলছেন মনটা আমায় দাও, আমাগত মন হও, আমার দিকে দৃষ্টি ফেরাও। এখন দৃষ্টি বলতে শুধু চোখে তাকিয়ে থাকা না, আমাদের মনের যে রাগ অনুরাগ ভগবানের দিকেই একটু ফিরানো, না হলে কিন্তু মন চুরি হয়ে যাবে। মন তো চুরি হয়ে গেছে, ভগবানের কাছে নাই। দেখুন, ভগবানের দিকে দৃষ্টি দিলে আপনি তত্ত্বের অনুকম্পা পাবেন, কৃপা পাবেন। আমার ভাগবত জীবনে এই কথাটি খুব বেশি মনে হয়, এবং এই কথা আমি প্রথম ব্যক্ত করছি আপনাদের, বলার সাথে সাথে আমার লোম শিহরণ হচ্ছে। কথাটি এত গুরু, এত তাৎপর্যময় যে ভগবানের দিকে দৃষ্টি দিলে আপনি কি দেখবেন? তার কৃপা। আচ্ছা, আপনি এত বড় ছাদ তৈরি করতে পারেন, 200 বিঘে জমির উপরে ছাদ দিতে পারেন, আকাশ দিতে পারবেন? আকাশ তৈরি করতে পারবেন? পারা সম্ভব কি? সম্ভব না। আচ্ছা, আপনি এই যে ইলেকট্রিসিটি পাখা খাটিয়েছেন, বা ঘরে আপনি হাত পাখা হাতে নিয়েছেন এই গরমে, বা বৈদ্যুতিক পাখা চালিয়ে দিয়েছেন, পৃথিবীতে যদি বাতাস প্রভু সৃষ্টি না করতেন, এসব চালিয়ে বাতাস পেতেন? তো কথা বলুন, বাতাস যদি পৃথিবীতে সৃষ্টি ভগবান না করতেন, জল বায়ু, তাহলে আপনি ইলেকট্রিসিটি পাখা বা হাত পাখা টেনে বাতাস পেতেন কি? আচ্ছা, আপনি রান্না করতে বসেছেন, তো আপনি বাজার থেকে সব কিনেছেন,
বাজার থেকে কিনে রান্না করতে বসেছেন, রান্নার দ্রব্য আপনি কিনতে পারেন, আগুন তৈরি করতে পারেন? আগুন কেউ তৈরি করেছে কি? যাতে সিদ্ধ হচ্ছে খাদ্যটা। ভগবানের কৃপার দিকে দৃষ্টি দেওয়া মানে এইভাবে দৃষ্টি দেওয়া, আমার বলে কিছু নেই, সব তোমার দান, এখানে আমার অভিমান বা আমার বলে কোনো বস্তু নেই। আচ্ছা, আপনি বাড়ি তৈরি করতে পারেন, মাটি সৃষ্টি করতে পারেন, আপনি বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু মাটি সৃষ্টি কি আপনার দ্বারা হয়েছে? তার মানে তো যদি এই কথা ভাবেন, আপনার অভিমান থাকবে না, মনে হবে প্রভু সব তোমার কৃপা। পৃথিবীর সৃষ্টি কটা জিনিস দিয়ে? 5টি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, এর কোনটাই মানুষের সৃষ্টি। এমনকি শুনে রাখুন, ব্রহ্মারও সৃষ্টি না। আহা, কোন জীব, কোন জীব, ধ্যান দিন, কোন জীব উচ্চকোটির তপস্যার দ্বারা ব্রহ্মপদ পায়। আবার বলছি, কথাটা ধ্যান দিতে হবে। কোন জীব উচ্চকোটি তপস্যা সাধনার দ্বারা ইন্দ্রও হতে পারে, ব্রহ্মাও হতে পারে। আর সেই ব্রহ্মাকে দিয়ে প্রভু পৃথিবীর মানুষের অবয়ব তৈরি করতে পারে, দেহটা তৈরি করতে পারে, কিন্তু আত্মাটা ব্রহ্মা দিতে পারে না, আত্মাটা ভগবানের দান। এবং এই বিশ্ব প্রপঞ্চে যে জল, মাটি, আগুন, বায়ু, এটি ব্রহ্মার সৃষ্টি, এটা ভগবানের সৃষ্টি, ব্রহ্মার না এটি। কি করুণা ভগবানের! এই জন্য আপনি ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে পারবেন না। আপনি বাড়ি নির্মাণ করতে পারেন, কিন্তু মাটি সৃষ্টি করতে পারেন না। আপনি ইলেকট্রিসিটি পাখা ঘোরাতে পারেন, কিন্তু বাতাস সৃষ্টি করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি রান্নার দ্রব্য কিনতে পারেন, আগুন সৃষ্টি করা আপনার পক্ষে সম্ভব নয়। শুধু ভক্তগণ, তাই যদি হয় তাহলে কার করুণার দিকে চাইতে হবে? মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, ধনী, জ্ঞানী, এদের দিকে না কার দিকে? ভগবানের দিকে। কিন্তু বাস্তবিকতা হলো আমাদের দৃষ্টি ভগবানের দিকে, আমার মতো অনেকেরই নাই। কেমন নাই শুনবেন? আপনার খুব গুণী শ্রোতা, এই জন্য একটু তত্ত্বের কথা ভেসে আসছে। আপনার ঘরটা 12 ফুট বাই 16 ফুট হয়তো, তো 12 ফুট বাই 16 ফুট আপনার একটা রুমের মধ্যে 2 ফুট ভগবানের একটা জায়গা হতে পারে না? অনেকের তা হতে পারে না। আমাদের দুর্দশা দেখুন, আপনি ছাদ দিয়ে ঘর তৈরি করেছেন, আপনি যে ঘরে থাকেন ধরুন 12 ফুট 16 ফুট, কিন্তু সেখানে 2 ফুট একটা জায়গা ভগবানের জন্য সুন্দর করে করা নয়। আচ্ছা, অনেকের ঘরে দেখবেন সেই পুরানো খসে পড়েছে, পটগুলো নষ্ট হয়ে গেছে, নিতাই গৌরের পট, সেই 5 বছরের আগা। ঘরে দেখবেন 4 কাপ, ঘরে দেখবেন কোনো ভালো শিল্প ভাস্কর্য মূর্তি, কত কিছু ঘরে টানানো আছে, অথচ নিতাই গৌরের একটা ভালো বিগ্রহ নাই। কত কিছু আসবাবপত্র আছে না ঘর সাজানোর জন্য, টিভি আছে, ফ্রিজ আছে, সবকিছু দামি, অথচ নিতাই গৌরের একটা সুন্দর বিগ্রহ নাই, কতদিন আগে আনা মধ্যে পড়ে রয়েছে। আচ্ছা, আপনার ঘরে চাউল আছে, আপনার ঘরে কালকের খাদ্যের জন্য মাসাদিক চাউল, ডাল, আটা, মশলা এনে রেখেছে, অথচ ঠাকুর ঘরের জন্য আমাদের ও জাতীয় কিছু উপাচার গোছানো নাই। তার মানে তার কৃপার দিকে আমাদের দৃষ্টি, এইটুকু তো কৃতজ্ঞতা থাকতে পারে। অন্তত যে ঘরে বাস করছি সেই ঘরের মধ্যে তার একটা জায়গা, তার একটু মূর্তি, তার একটু সেবা, এটা তো থাকতে পারে। সেটা আমাদের নাই, সেটা আমাদের নাই। এই জন্য ভগবানের দিকে দৃষ্টি দেওয়া মানে তখন আপনি অনুভব করবেন, তত্ত্বেন অনুকম্পম প্রভু, সবই তোমার করুণা, সবই তোমার কৃপা। আর ভগবানের করুণা কৃপা যদি একবার তত্ত্ব তো জেনে যান, তবে না জানা যাবে না। ভগবানের কৃপাকে সেই দিনই আপনি জানবেন যেদিন আপনার প্রতি কোনো মহতের কৃপা হবে, সাধু কৃপা হবে, সেদিনই এটি জানবেন, তাছাড়া জানতে পারবেন না। এক মহাত্মা ছিলেন,
আমি নিজে কানে শুনেছি তিনি ভগবানের সামনে বসতেন, প্রার্থনা করতেন কি জানেন, প্রভু তোমাকে পাওয়ার মতো ভজন সাধনা আমার, আমি আশাও করি না তোমাকে দর্শন করতে পারবো, তবে প্রভু তোমার কাছে একটা জিনিস চাইতে পারি, আমি প্রার্থনা করতে পারি, প্রভু আমি তোমাকে চাই না, তোমাকে পাবো বলে সে আশাও আমার করা উচিত নয়, কিন্তু তুমি কৃপা করে আমাকে একটু সাধু সঙ্গ দিয়ে দাও, এইটুকু তুমি পারো, এইটুকু তুমি পারো। বলি কেন ভগবানকে না চেয়ে সাধু চাইছো কেন, সঙ্গ চাইছো কেন? তখনই বললেন ভগবানের কৃপা আমার উপরে হয়েছে কত জন্ম পরে, এটা বুঝবার একটাই উপায়, ভগবানের কৃপা আমার উপরে অর্পিত হয়েছে এটা বুঝবার একটাই উপায়, কারণ ভগবান যখন কোন জীবকে কৃপা করবেন, প্রেম ভক্তি দিবেন, সেটি বোঝার একমাত্র লক্ষণ হলো ওই ব্যক্তিকে ভগবান তখন মহৎ সঙ্গ, সাধু সঙ্গ দিয়ে দেবেন। তার মানে সাধু সঙ্গটা ভগবানের কৃপাতেই পাওয়া যায়, নিজের কৃপাতে। ভগবান যখন কোন বিশেষ জীবকে বিশেষ করুণা করবেন বলে তার হৃদয়ে করুণা হয়, তখনই সেই জীবকে সাধু সঙ্গ করিয়ে দেয়। সাধু কেমন জানেন? সাধু হলো এই জগতের সার, তবে আমার মতো তিলকমালা বাহ্যিক বেশধারী সাধু না, আচরণে যিনি সাধু, স্বভাবে যিনি সাধু, নিষ্কিঞ্চন যিনি সাধু, সেই মহৎ হৃদয়, মহৎ চরিত্র, সাধু সঙ্গটা সার। কি বললাম? সাধু সঙ্গ জগতের সার। কেন জানেন? আচ্ছা, দুধ থেকে সার কি ওঠে? দুধের সার কি? মাখন বা ঘি। এই জগতের সারও হলো সাধু। আচ্ছা, তিল থেকে সার বস্তু কি বেরোয়? তিল থেকে, সরষা থেকে তেল। তিলটা সার নয়, তেলটাই, সরিষাটা সার নয়, তার উৎকৃষ্টতা হলো তেলে। তেমন জগতে সব চাইতেই উৎকৃষ্ট হলো সাধু। সাধু কৃপা অগ্রে না হলে ভগবানের কৃপা আপনি বুঝতেই পারবেন না, পাবেনও না কোনোদিন। এই জন্য বললেন প্রভু এই জগতের সার হলো সাধু। আর সাধু সঙ্গ হয়েছে কিনা, সাধু সঙ্গ আপনার ভাগ্যে জুটেছে কিনা, সঙ্গ তো করছি আমরা, কিন্তু প্রকৃত মহৎ সঙ্গ, সাধু সঙ্গ, সাধু কৃপা হয়েছে কিনা এটা বুঝবারও একটা উপায় আছে। একটু জানলে এখনই বুঝতে পারবেন আপনার প্রতি সাধু কৃপা হয়েছে কিনা, এবং এই যাবৎ পর্যন্ত প্রকৃত সাধু সঙ্গ আপনি করতে পেরেছেন কিনা। তার লক্ষণ কি? লক্ষণ হলো সাধু সঙ্গ যদি প্রকৃত হয়, আপনার ভিতরে দুটি জিনিস আসবে, একটা হলো বর্জন আর একটা হলো গ্রহণ। কি বললাম? বর্জন মানে ত্যাগ আর গ্রহণ। যখনই সাধু সঙ্গ প্রকৃত আপনার জীবনে হবে, তখন দুটি জিনিস আপনার আসবে, সেটা হলো আপনার অহংকার, অভিমান, এগুলো ত্যাগ করার স্বভাব আসবে, আর দৈন্য, দীনতা, এইগুলি গ্রহণের ভাব আপনার মধ্যে আসবে। জ্বর মাপার, তাপমান যন্ত্র মাপার কি যন্ত্রের নাম কি? জ্বর মাপতে হয় কি দিয়ে? অন্য কিছু দিয়ে মাপা যাবে? এমনি আপনি প্রকৃত সাধু সঙ্গ পেয়েছেন কিনা, সাধু কৃপা হয়েছে কিনা বুঝবার এই দুটো উপায়। যদি আপনি আপনার অভিমান, অহংকার, আভিজাত্য বোধ এগুলি ত্যাগ করতে শিখে যান, আর যদি দৈন্য, বিনয়, সৎ ব্যবহার, নিরহংকার এগুলো জীবনে গ্রহণ করতে শেখেন, তখনই জানবেন আপনার জীবনে কোনো না কোনো মহৎ সঙ্গ, সাধু সঙ্গ হয়েছে। জয় রাধে। এটাই বুঝবার উপায়। যদি অভিমান, অহংকার, আভিজাত্য, বড়ত্ব ত্যাগ না করতে পারেন, তাহলে জানবেন প্রকৃত সঙ্গ হয়নি। তার দৃষ্টান্ত দেখুন। তার দৃষ্টান্ত হলো বিদুরের সাথে মৈত্রীর সঙ্গ হলো, ভাগবত প্রসঙ্গ হলো, যে কারণে রাজমন্ত্রিত্ব থেকে দুর্যোধন তাড়িয়ে দিল বিদুরকে, আর কুড়ে ঘর বেঁধে আর বিদুরানীকে নিয়ে ভজন সাধন করছে। আর বিদুর এত জ্ঞানী, এত প্রজ্ঞাবান, কিন্তু মনে করেন আমি দাসীর পুত্র, মনে করেন আমি কুড়ে ঘরে খুদ খাওয়া ব্যক্তি, এত জ্ঞানী হয়েও বিদুর। আর দুর্যোধন তার বয়সে ছোট, জ্ঞানে তো বিদুরের কাছে দুর্যোধন কিছুই না। সে কি করলো? সেও ভগবানের দেখা পেল বিদুরের মতো, কিন্তু দুর্যোধন
দুর্যোধনের কপালে কি জুটলো জানেন? দুর্যোধন রান্না করেছে 56 ব্যঞ্জন, দুর্যোধন গোবিন্দের সিংহাসন পেতে রেখেছে, আর দুর্যোধন বলছেন এই রাজপ্রাসাদে জনার্দন আজকে আপনাকে আতিথ্যতা গ্রহণ করতে হবে, থাকতে হবে। গোবিন্দ সব শুনে বললেন, দুর্যোধন তোমার সিংহাসনের উপরে কাঁটা আছে, এই জন্য আমি বসতে পারছি না। তোমার সিংহাসনের উপরে কাঁটা আছে, কাঁটা স্থানে কেউ অহংকারটাই, তুমি যে সিংহাসন পেতেছো ওতে অভিমান অহংকার আছে। কাঁটার উপরে যতই ভালো সিংহাসন হোক, কাঁটা থাকলে বসতে পারে? আর শোনো, তুমি যে আমার 56 ব্যঞ্জন খাওয়ার কথা বলছো, কোন বস্তু খাদ্য গ্রহণ করতে গেলে সেখানে দুটি বিষয় লাগে। এক, যিনি খাদ্য গ্রহণ করবেন তার ক্ষুধা চাই, আর যিনি খাদ্য সেবা করাবেন তার ব্যাকুলতা চাই। এখানে দুটোরই অভাব। তুমি ছলের জন্য ডেকে আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছ যাতে যুদ্ধে তোমার পক্ষ নেই শকুনির বিচারে, আর আমার ক্ষুধাও এখানে নাই। আর তুমি যে থাকতে বলছো তোমার গৃহে, আচ্ছা দুর্যোধন এই রাজপ্রাসাদটা কার? বললেন কেন, এটা আমার। সঙ্গে সঙ্গে বিদুর দাঁড়িয়েছিল দূরে, বিদুরকে ডেকেছে, ডেকে বলছে, শোনো দুর্যোধন, আজকে সকালবেলা বিদুর আমাকে নিমন্ত্রণ করেছে। আমার নিমন্ত্রণ বিদুরের পর্ণকুটিরে। মনে মনে বিদুর মনে করছে, আমি আবার কখন নিমন্ত্রণ করলাম? কৃষ্ণ যেন মনে মনেই উত্তর দিচ্ছেন, আজ যখন আমি হস্তিনাপুরে আসবো, তখন সকালবেলা মনে মনে সজল নয়নে বলেছিল, গোবিন্দ কি আর আমার কুটিরে আসবে? আমি দরিদ্র। আসবেন তো, নিমন্ত্রণ করেছে দুর্যোধন তার গৃহে, পর্ণকুটিরে কি আমার গোবিন্দ আসবেন? ওই সময় নিমন্ত্রণটা পাশ হয়ে গেছে। আচ্ছা দুর্যোধনকে বলছেন, তুমি বললে এই রাজপ্রাসাদটা কার? বললে আমার। বিদুরকে ডেকে বলছে, ওই কুড়ে ঘরটা কার? বলছে, প্রভু সবই তো তোমার। দুর্যোধনকে বলছে, মানুষ তো দিন শেষে নিজের ঘরেই যায়, লোকের ঘরে যায় না। সেই ভগবান বিদুরানীকে গিয়ে বলছেন, 20 বার বলেছেন আমার বড় ক্ষুধা পেয়েছে, যা আছে খেতে দাও। তার মানে যদি অভিমান অহংকার থাকে, তাহলে ভগবানকে কাছে পেয়েও আপনার পাওয়া হবে না, আপনার ধ্বংস, আপনি রক্ষা পাবেন না। ধ্বংস হতে দুর্যোধনের পতন হলো কিনা? আচ্ছা, যিনি কাঙালিনী, ভিখারিনী, আত্মজ, নিচ শ্রেণীর, সেই শবরীর পর্ণকুটিরে প্রভু গেলেন, তার রেটফল খেলেন, তাকে শৃঙ্গার করে বৈকুণ্ঠে পাঠালেন, অথচ রাবণের ওখানে লঙ্কায় প্রভু নিজে গেলেন, সেদে গেলেন, বাদ বেঁধে গেলেন, শবরীর রামকে পেল আর রাবণ ধ্বংস হলো। দুটোই কারণ, রাবণের জীবনে, দুঃশাসনের জীবনে সাধু সঙ্গ হয়নি, কিন্তু বিদুরের জীবনে, শবরীর জীবনে সাধু সঙ্গ হয়েছিল। এই জন্য তাদের পতন হলো, এদের পতন হলো না। তাহলে সাধু সঙ্গ আপনি পেয়েছেন, বোঝবার উপায় কি? জ্বর মাপবার উপায়, তাপ মাপবার উপায় যেমন থার্মোমিটার, তেমনি আপনার জীবনে যদি অহংকার, অভিমান আপনি বর্জন করতে পারেন, আর দৈন্যতা, দীনতা, সদ্গুণ গ্রহণ করতে পারেন, সেদিনই বোঝা যাবে আপনার জীবনে সাধু সঙ্গ এসেছে। এই জন্য তত্ত্বেন অনুকম্পাং, অহংকার যাবে কি করে জানেন? স্বরূপের দিকে তাকালে। স্বরূপ মানে আবার সেই কথা, ভগবানের দিকে তাকালে। ভগবানের দিকে তাকালে অভিমান যাবে। সাধু সঙ্গে যেটা হয় সেটাকে কিরকম জানেন? একটা বোধ তৈরি হয়। কি করে বোঝায়? একজন জন্ম থেকে কালা, মানে বধির, শুনতে পায় না, সে আবার খাটতে পারে ভালো, সারা দিন পরিশ্রম করে, খেটে খুটে আসে, কিছু শুনতে পায় না। এখন তার স্ত্রী, তার পুত্র বা পুত্রবধূ, সে মনে করে এরা আমাকে খুবই ভালোবাসে, আমি রাত দিন খাটি, ও হাসি মুখে কথা বলে, আর কি বলে তো ও তো বধির, বুঝতে পারে না, ও তো বধির, শুনতে পায় না। একদিন এক মহতের কাছে গেছে, তিনি পরম মহৎ সাধু সন্ত, ওকে ইশারায় বোঝাচ্ছেন, বাবা তুমি একটু ভগবানের মালা জপ করো, একটু ভগবানের সংকীর্তন করো। উনি বোঝাচ্ছেন, দেখো কাল 24 ঘন্টা, দিন রাত, এটা কাল বা সময়,
তুমি এর মধ্যে 24টা মিনিট ভগবানকে ডাকো, কাল তো ক্ষমা করবে না। আর তোমার এই অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের স্থান, তুমি ঘরের কোণে ভগবানের একটু স্থান দাও। কালকে স্মরণ করো, স্থানকে স্মরণ করো। আর উনি যখন বলছেন, দেখুন আমার স্ত্রী, আমার পুত্র পুত্রবধূ আমাকে খুব ভালোবাসে, তো সাধু মনে করেছে ও তো কালা, শুনতে পায় না, জন্মবধি, ওকে আমি একটা দিনের জন্য একটু শ্রবণ শক্তিটা দিয়ে দিই না। ওর যে মোহ এসে গেছে পরিবারে, ও কে কি বলে ও তো শুনতে পায় না। মহাত্মা কৃপা করে ওকে একদিনের জন্য শ্রবণ শক্তি দিয়েছে। এখন ওরা তো বাড়ি জানে না, স্ত্রী পুত্রবধূ, ওরা জানে জন্মকালা। এই বাড়ি গিয়ে শুরু হয়েছে, বেটা বেটা মরবে কবে? হ্যাঁ, ছেলে বলছে বেটা না মরলে সম্পত্তি পাচ্ছি না। বৌমা বলে এইভাবে দিন রাত খাওয়াও। স্ত্রী তখন বলছেন সারা জীবন জ্বলে পড়ে মরলাম, কার হাতে বললাম, কালা, হ্যাঁ, কিছুই শুনতে পাই না, জীবনটাই শেষ। ও মনে করতো ওরা আমাকে মধুর মধুর কথা বলে, এখন একদিন কৃপা করে শ্রবণ শক্তি দিয়ে হচ্ছে সর্বনাশ। এই কাদের জন্য আমি মরেছিলাম আমি তো বুঝতে পারতাম না। ঠিক এই দশাটা আমাদেরও হবে। যেদিন মহতের কৃপা হবে, গুরু কৃপা হবে, সেদিন বুঝতে পারবেন সংসারে প্রকৃত আপন ভগবান ব্যতীত আসলেই কেউ না। এখানে একটা স্বার্থের সম্বন্ধ রয়ে গেছে, এই বোধটা আমাদের আসে না। আমরা কালার মতো বুঝে ফেলেছি, ওরা হাসছে মানে আমাকে খুব ভালো বলছে, আদর করছে। এই বোধটা সাধু সঙ্গ থেকে হয়। এই জন্য শাস্ত্রে বলছে সাধু সঙ্গ একান্ত প্রয়োজন, তত্ত্বেন অনুকম্পাম সুসমৈষ্য মানব। শুনুন সেই মহৎ কথা, ভগবানের অনুকম্পা কৃপার দিকে দৃষ্টি দিতে হবে। তার কৃপা কেমন? চলুন ব্রজে, চলুন বৃন্দাবন। অভূতপূর্ব এই তত্ত্ব কথা। ব্রহ্মা যেদিন, ব্রহ্মা দেখছেন যে আমি গোপ বালকদের সখাদের হরণ করেছি। গোবিন্দ কি করেছিলেন জানেন? আহা, গোপ বালক, গোবৎসদের বালকদের হরণ করার পরে শুনলে অবাক হবেন, গোবিন্দ 8 দিন, কয়দিন? 8 দিন গোবিন্দ কি করেছিলেন জানেন? গোবিন্দ শিখাটা, সিংহা যেটা সিংহা বাজাতেন, আর বাঁশিটা মাজা থেকে হাতে তোলেননি। বলেছিলেন সখাদের যতক্ষণ না পাবো ততক্ষণ আমি বাঁশি বাজাবো না, আমি সিংহা বাজাবো না। শুনুন, যতক্ষণ সখাদের না পাবো আমি মুখে কিছু অন্ন দেব না, যতক্ষণ সখাদের, প্রাণের সখাদের না পাবো আমি ঘুমাবো না, যতক্ষণ সখাদের না পাবো আমি এক জায়গায় স্থির হয়ে বলবো না। ব্রহ্মার চোখ বড় হয়ে গেছে, কেন জানেন? ব্রহ্মার চোখ বড় হয়ে গেছে, ভগবান এখন ভক্তের ভূমিকায় চলে এসেছে। খোঁজে কে? খোঁজ করে কারা? ভগবান না ভক্ত? ভক্তই অন্বেষণ করে, কোথায় বৃন্দাবন, কোথায় মথুরা, কোথায় সাধুসঙ্গ, কোথায় ভগবান। আজকে খুঁজছে কে? যে খোঁজে সে ভজনশীল ভক্ত, ভগবান খোঁজে না। কারণ ভগবান তো সর্বত্রই আছে, ভগবান সর্বজ্ঞ, সর্বব্যাপিত্ব আছেন। আচ্ছা, যিনি সবখানে আছেন তাকে কোনোখানে খুঁজতে যেতে হয়? একটু কথা বলবেন। যেখানে সবখানে যিনি আছেন তাকে খুঁজতে যেতে হয়? যিনি সব জানেন তাকে কোনো কিছু বিষয়ের জন্য চিন্তা করতে হয় কোথায় কি আছে? সর্বজ্ঞ ভগবান, সর্বব্যাপিত্ব ভগবান 8 দিন মুখে অন্ন দিচ্ছেন না, ঘুমাচ্ছেন না, বাঁশি বাজাচ্ছেন না, আমার সখা কোথায়? ব্রহ্মার মাথা ঘুরে গেছে। সর্বজ্ঞ ভগবান, সর্বশক্তিমান ভগবান আজ ভক্তের মতো হয়ে খুঁজে বেড়াচ্ছে। আজ ভক্তকে ভগবান করেছে, আর ভগবান নিজে ভক্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে। কতখানি ভক্তের প্রতি কৃপা থাকলে সর্বজ্ঞ ভগবানের এই দশা হয়। কত তো আমি আমার মতো বলে গেলাম, একটু উপলব্ধি করুন তো। কৃষ্ণ সাধারণ নন, অখণ্ড পরম ব্রহ্ম, সর্বজ্ঞ ভগবান, তবু চোখের জলে খুঁজে বেড়াচ্ছেন আমার সখারা কোথায়, সখারা কোথায়। ব্রহ্মা বলছেন, প্রভু তুমি সর্বজ্ঞ হয়েও আর চোখের জলে না খেয়ে, বিশ্রাম না নিয়ে সখাদের খুঁজছো। ভগবান যেন জগৎকে দেখালেন, কথাটা একটু ধ্যান দিন। ভগবান জগৎকে কি দেখালেন জানেন? যারা যুক্তি, তর্ক, শাস্ত্র, জ্ঞান দূরে ঠেলে আমাকে হৃদয়টা দিয়েছে না,
হৃদয়ের সরলতাটা, প্রেমটা দিয়েছে না। এই দেখো, তারা যেমন করে আমাকে প্রেম দিয়ে ভালোবাসে, আমাকে খোঁজে, আমি ওই প্রেমের বিনিময় তদ্রূপ তাদের জন্য এরকম ব্যাকুল হয়ে আমি তাদেরও খুঁজে বেড়াই, আমি তাদের জন্য ব্যাকুল হই। ওরা যেমন আমাকে ভালোবেসে, আমাকে না দেখলে প্রাণে বাঁচে না। আমি আপনাদের একটা কথা বলি, ভগবান সম্পর্কে খুব বেশি জানতে যাবেন না। ভগবান সম্পর্কে খুব বেশি জীবনে জানার একটা জিনিস লিখে নিন। যারা খুব বেশি জগতে জানার চেষ্টা করে, জ্ঞানী হতে চেষ্টা করে, এরা শান্তি পায় কম। যারা জীবনে খুব বেশি জানতে চেষ্টা করে, এদের জীবনে শান্তি থাকে না। শুধু এইটুকু জানুন, তুমি আমার প্রিয়, তুমি আমার সর্বস্ব, আমি অন্য কিছু জানি না। বৃন্দাবনের সখারা জানতো না, এরা বেশি শাস্ত্র কসলানি জানতো না, এত তত্ত্ব জানতো না। কানায় আমাদের সখা, কানায় আমাদের প্রাণ। গোবিন্দ বলছেন, এই প্রাণের বিনিময় যারা আমার সাথে করে, আমিও তাদের প্রাণের বিনিময় করি। ওখানে যুক্তি তর্ক প্রভাব খাটাই না। এই জন্য ভগবানকে জানতে গেলে এইটুকু জানুন, তিনি আমার সর্বস্ব ধন, তিনি আমার প্রাণের থেকে প্রিয়। এইটুকু জানুন। খুব আচ্ছা, সাগরের তীরে যদি আপনি সারা জীবন হেঁটে বেরিয়ে গবেষণা করেন, সাগরের আয়তন, সাগরের গভীরতা, সত্যিকার অর্থে খাতা কলম নিয়ে গবেষণা করলে সারা জীবন সাগরের অন্ত পাবেন? পাবেন কি? কতটা জল আছে? তেমনি ভগবানও অনন্ত। সারা জীবন ওই অঙ্ক বসে বসে তত্ত্ব জেনে জেনে ভগবানকে নিরূপণ করতে, অনন্তকে জানবেন কি করে? সাগরের ইতি কতটা জল আছে আপনি জানবেন কি করে? এই জন্য রামকৃষ্ণদেব কি বলেছেন জানেন? খুব মার্মিক কথা। রামকৃষ্ণদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আম বাগানে গেছো, তা আম বাগানে গিয়ে এক কাজ করো, কটা গাছ, কি আম, কোন আমের জাত, কোন আম মিষ্টি, এসব বিচার করতে যেও না, পারলে পেড়ে পেড়ে আমের রস খাও। কি সুন্দর করে ঠাকুর বলতেন, সহজ করে, আম বাগানে গিয়ে কোনটা কি গাছ, কটা গাছ, কটা আম ধরেছে, এইসব বিচার করতে গেলে সময় ফুরিয়ে যাবে। গেছো তো দু চারটে আম পেড়ে রস খাও। ভগবানকে হৃদয়ের বিনিময় করো, তিনিও হৃদয়ে দিয়ে দেবে। খুব তত্ত্ব কচকচানি খুব বেশি জানতে চেয়েও না। এই জন্য ব্রহ্মা কি বলেছিলেন জানেন? এই লীলা দেখে ভগবান যখন হন্যে হয়ে খুঁজছে, আমার সখা কোথায়, বাঁশি বাজাচ্ছে না, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, চোখে জল, সেই দিন ব্রহ্মা বলেছিল, প্রভু জগতের যে যাই বলুক, আমি ভগবানকে জেনেছি। আমি ব্রহ্মা প্রতিজ্ঞা পূর্ব বলছি, প্রভু তোমাকে জানা আমার হয়নি, তোমাকে জানার চেষ্টা করা বৃথা প্রভু, বরঞ্চ তোমার কৃপার দিকে দৃষ্টি দেওয়াই হলো একমাত্র কল্যাণ। এই জন্য খুব বেশি জানতে চেষ্টা করলে তার কি কথা আসবে? বহু জানার পরে কি হয় জানে? হৃদয়টা শুষ্ক হয়ে যায়। বরঞ্চ ভাব বিনিময় করুন ভগবানের সাথে। যদি ভাবটা দিতে পারেন, উনি বলছেন, যে আমাকে যেভাবে ভাবে, ভালোবাসে, ভজন করে, আমি তাকে, সখাদের কাছে কৃষ্ণ ভগবান নন, ভালোবাসা হৃদয়ের বন্ধু, আর কিছু না। এখানে কিছু উপাধি খাটাতে পারবেন না। কৃষ্ণ তাদের সখা, হৃদয়ের অনুভববেদ্য ভাব সখা। এই জন্য ব্রহ্মা দেখলেন, আজ ভগবান হয়ে ভক্ত স্বরূপে আর খুঁজে বেড়াচ্ছে সর্বজ্ঞ ভগবান, সর্বজান্তা ভগবান, সর্বশক্তিমান ভগবান। একটু ব্রজপ্রেমটা দেখুন তো। ব্রহ্মা বলছে কৃষ্ণ, কথাটি এত মার্মিক কথা, আমার মনে হয় আমি আপনাদের যদি হৃদয়ে একটু বসিয়ে দিতে পারতাম। ব্রহ্মা বলছেন, প্রভু আমার মাথা ঘুরছে। বলে, ব্রহ্মা তোমার মাথা ঘুরছে কেন? যে বেশি জানলে মাথা বেশি ঘোরে। ব্রহ্মা বলছে, প্রভু আমার মাথা ঘুরছে কেন? বলে, হিসাব মিলছে না। কারো অঙ্ক কষতে গিয়ে যদি অঙ্ক না মেলে, বলুন তো কেমন হয়? ব্রহ্মা বলছে, প্রভু আমার অঙ্ক মিলছে না, এই জন্য আমার মাথা ঘুরছে। বলে, কেন ব্রহ্মা? বললেন, তোমাকে যে বিষ খাইয়ে মারতে গেল পুতনা, যে বাল্য ঘাতিনী, রুধিরাসনা, রক্তপান করে, অপবিত্র রাক্ষসী, তাকে তুমি ধাত্রীগতি বা মায়ের গতি দিয়ে দিলে। তাহলে ব্রজবাসীরা তোমার জীবন যৌবন সব দিয়েছে, তুমি তাদের কি দেবে? বোঝা যায় কথাটি? একজন 2 ঘন্টা মজুরি খেটে যে বেতন পায়, 24 ঘন্টা কেটে কি তাকে তাই দেওয়া উচিত?
তবে যে তোমাকে বিষ খাইয়ে মারতে গেল পুতনা, যে শিশু হত্যাকারিণী, রুধিরসনা, অপবিত্র, রাক্ষসী, তাকে তুমি কৃপা করে ধাত্রীগতি দিয়ে দিলে, তাহলে যশোদাকে কি দেবে? ব্রজবাসীদের কি দেবে? তারা তো সব তোমায় দিয়ে বসেছে, তাদের জীবন, ঘর, যৌবন, আত্মীয় স্বজন সব তোমার কারণে, তুমি তাদের কি দেবে? কৃষ্ণ বলছেন ব্রহ্মার মাথা ঘোরার কারণ আছে। যে বিষ খাইয়ে মারতে গেল তাকেও যদি মাতৃগতি দিই, তাহলে যশোদাকে কি দেব আমি? তাকেও তো মা বলে ডাকি, মাতৃগতি দিয়েছি। ব্রহ্মা বলছে হিসাব মিলছে না প্রভু, মাথা ঘুরছে। কৃষ্ণ তখন বলছেন ব্রহ্মা, আচ্ছা তোমার উত্তর হলো এই, দেখো আমি পুতনাকে ধাত্রীগতি দিয়েছি বটে, কিন্তু আমি আমাকেই তো ব্রজবাসীদের দিয়ে দিয়েছি, আমি নিজেকেই দিয়ে দিয়েছি এদের, আর কি দেবো? আমার কাছে আমাকে দেওয়া ছাড়া তো, আমি যার হই, আমি যাকে নিয়ে দিয়ে দিই, তো তার থেকে বড় কিছু দেওয়া আছে? আচ্ছা রাজার ধন সম্পত্তি আলাদা করে নেওয়া আর রাজা আমার হওয়া, কোনটা লাভ? রাজা আমার হয়তো লাভ, তা আমি ব্রজবাসীদের দিয়ে দিয়েছি। তখন বলছেন ব্রহ্মা, হয়নি, এই জন্য তো মাথা ঘুরছে প্রভু। মাথা ঘুরছে এই জন্য যে দেখো, তুমি ভগবান সর্বশক্তিমান পরম ব্রহ্ম, অখিল রসমৃত মূর্তি, তুমি ব্রজবাসীদের সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে এদের দিয়ে দিয়েছ। শোনো, তুমি তো যোগী ঋষি মুনিদেরও নিজেকে দিয়ে দাও, তুমি তো যোগীদের, ঋষিদেরও সাযুজ্য মুক্তি নিজের মধ্যে মিলিয়ে নাও, নিজেকে দিয়ে দাও। এক হলো কি করে? বোঝা যায় কথা মা? একটু তত্ত্ব কথা তো ভেতরে যেতে হবে। তুমি ঋষি মুনি যারা মুক্তি পায়, তাদের তো তুমি তোমার মধ্যে নিয়ে নাও, তাদেরকে আত্মসাৎ করে নাও, তোমাকে দিয়ে দাও। এক হলো কি করে? গোবিন্দ তখন বলছেন এক নয়, ব্রহ্মা শোনো, শোনো, আমি একদিন মা যশোদার কাছে গেছি। যশোদা তখন বলছে, গোপাল কোথায় কি করছিলি? বললো মা বানর নাচ দেখছিলাম। ব্রহ্মাকে বোঝাচ্ছেন ভগবান আমি এদের কি দিয়েছি। বললো বানর নাচ দেখছিলাম মা। যশোদা বলছে বানর কিভাবে নাচে দেখাতে পারিস? বলে হ্যাঁ মা, দেখে তো আসছি। তবে বানর আর বানরই দুইজন ছিল। আমাকে যদি বলেন, আমার মনে আছে বানর খেলা, দুটো বানর আসতো যারা খেলা দেখাতো, একটা বানর বউ সাজতো আর একটা বর সাজতো। বইয়ের পিছনে পিছনে আঁচল ধরে আর বর বানর যেত, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। এইভাবে খেলা দেয়। এখন যদি বলেন আমি অনুকরণ করতে পারি, তবে করা ঠিক হবে না। তো কৃষ্ণ বলছেন মা বানর বানরই দুইজন ছিল। বলে দেখা, স্বয়ং ভগবানকে মা বলছে বানর খেলা কিভাবে দেখেছিস গোপাল দেখা। বলে মা আর একজনকে তো লাগবে। সঙ্গে সঙ্গে একটা গোপী দাঁড়িয়েছিল, তাকে বলছে তুমি আমার বউ বানরই হও, তুমি সামনে সামনে এরকম হাত পা দিয়ে যাবে, আমি তোমার পেছনে যাব। তখন বলছে তুমি বানরই হও, আমার বউ বানরই হয়ে দেখাও। সেও গোবিন্দের কথা রাখতে বউ বানরই হয়েছে, গোবিন্দের এরকম হাত পা বানরের মতো করে। বলে কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। ব্রহ্মাকে বললেন মুনি ঋষিদেরকে আমি দিয়ে দিই, কিন্তু বানর নাচ তাদের দেখায় না, কারণ তারা আমাকে এভাবে বশীভূত করতে পারে না। আমি স্বয়ং ভগবান হয়ে বানর নাচ দেখাচ্ছি মাকে। এটা কাকে দিয়েছি আমি? ব্রহ্মা। ঋষিমণিদের তো এইভাবে কখনো বানর নাচ নাচবে ঋষির সামনে গোবিন্দ? আরে যদি হৃদয় দিতে পারেন, গোবিন্দ আপনার কাছে কতটা বশীভূত, স্বয়ং পৃথিবীকে যিনি নাচাচ্ছেন, তিনি আর বানর নাচ দেখাচ্ছেন মাকে। ভগবানকে আর কি করে বশীভূত করা যায়? ভালোবাসা এমন জিনিস, প্রেম এমন জিনিস, স্বয়ং ভগবান যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নাচান, তিনি বানর নাচ দেখাচ্ছেন মা যশোদাকে। আহা, ব্রহ্মা তখন বলছেন না প্রভু, এইবার হিসাব মিলছে। সন্ন্যাসীদের তুমি বানর নাচ, ওই প্রেম লীলা ছাড়া, ব্রজলীলা ছাড়া ওখানে দেখায়। দেখুন ভগবান কিভাবে বশীভূত। সব গোপীরা গোপালকে ঘিরে ধরেছে হাতে শিকল দিয়ে। বলে তোমরা আমাকে মাঝখানে বেট দিলে কেন? বলে তোকে নাচতে হবে, এখন তোর নাচ দেখাতে হবে। ছোট ছোট গোপাল 3.5-4 বছর বয়স। বলে তোকে নাচতে হবে। বলে আমি এমনি এমনি নাচবো না, আমাকে নাড়ু দিলে তবে নাচতে পারি। ব্রহ্মা বলছেন ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের কুল মালিক, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তোমারই তো সৃষ্টি,
ফুলের গন্ধ কে দিয়েছে? তুমিই তো দিয়েছো। ফুলের মধ্যে মধু কে দিয়েছে? তুমিই তো দিয়েছো। অমৃত কে দিয়েছে? তুমিই তো দিয়েছো। সেই তুমি আজ ব্রজবাসীদের একটা নাড়ুর লোভে নাচে, একটা খাওয়া হয়ে যাচ্ছে, নাচ বন্ধ হলে আর একটা দাও, তাহলে নাচবো। তাদিন দিন না নিতান করে ওর মতো নাচছে। যিনি জগৎ নাচান তিনি আজ গোপীদের সামনে একটা নাড়ুর লোভে নাচছেন। ব্রহ্মা, তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে? সবাইকে সমান দেয়নি। আমি প্রেমিক ভক্তকে, আমার প্রিয় ভক্তকে যা দেই, আমি সন্ন্যাসীদের, যোগী ঋষিদের তা দেই না। একটু ভালোবাসুন না, যুক্তি তর্ক ছেড়ে। যে যথামাং প্রবর্তান্তে স্থানস্ততৈব ভজম্যহং, যে আমাকে যেভাবে ভালোবাসে আমি তাকে ভালোবাসাটা সেইভাবে ফিরি। এত জানার কি দরকার গো? এত তত্ত্বের কি দরকার? দরকার এইটুকু, মনের ভালোবাসা, অনুরাগটা তাকে দিয়ে দাও, তিনিও বিনিময় করবেন, তিনিও বিনিময় করবেন। আমি জানি না কথাটা আপনাদের হৃদয়ে দেওয়ার ক্ষমতা তো আমার নাই, তবে গোবিন্দের যে ভালোবাসা ব্রজে, সে ভালোবাসা দেখিয়ে গেছেন এই যে দেখুন, একটি বছর ব্রহ্মা সখাদের হরণ করেছিলেন, আর গোবিন্দ বাছুর হয়ে, বৎস হয়ে, গাভী হয়ে, আর সখাদের হয়ে নিজ রূপ ধরে তিনি একটি বছর ধরে ঘুরে বেরিয়েছেন। আমি বলবো, ভগবানের কৃপার দিকে দৃষ্টি ফিরান না। এবার জগতের দিকে, নিজের দিকে দৃষ্টি দিতে গেলেই কিন্তু আমরা দোষ গুণের ঊর্ধ্বে উঠতে পারবো না, অভিমানের উঠতে পারবো না। তত্ত্বেন অনুকম্পম সুসমিষ্যমান। আহা, ভগবানের দিকে দৃষ্টি দাও, দিলে কি হবে জানো? সবকিছুর মধ্যেই তার কৃপাকে তুমি দেখতে পাবে। দেখুন, এই যে তাপ পড়ছে জগতে, এই যে দুঃখ, কষ্ট, জরাব্যাধি আমরা ভোগ করছি, আমি আপনাদের খুব নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যদি ভগবানের কৃপার দিকে দৃষ্টি দেন, তাহলে দুঃখটাও আপনার জীবনে আনন্দ হয়ে দেখা দেবে। দুঃখ কখনো আনন্দ হয়? দুঃখ কখনো আনন্দ হয় কি? একটু কথা বলুন। দুঃখ কখনো আনন্দ হয় না। তবে শুনুন, দুঃখ তখনই আনন্দ হয় যে দুঃখের মধ্যে ভগবানকে স্মরণ হয়। দূর হয়ে ওঠে। আচ্ছা, ব্যথা, দুঃখ কখনো কারো আনন্দের কারণ হয়? রাধারানী প্রমাণ করেছে হয়। আচ্ছা, মায়েদের জীবনে বা এই পৃথিবীতে সব থেকে বেশি বেদনা কোনটা? প্রসব বেদনা। পৃথিবীর সব থেকে যন্ত্রণাদায়ক সব থেকে বেদনা হলো প্রসব। একটা মানুষের চামড়াকে 7 বার ছুলে নিলে যে যন্ত্রণায়, প্রসব বেদনা তার থেকে বেশি। অনেকেই মারাও যায় মায়েরা। তো প্রসব বেদনাটা যদি জগতের সবচাইতেই বেদনা হয়, প্রতিটা নারী একবার এই বেদনা চায় কিনা? এই বেদনাটা, ব্যথাটা চায় কিনা? তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যা যন্ত্রণা ব্যথাদায়ক, সেটা মায়েরা চায় কেন? কারণ ওই ব্যথাটুকু পেলেই জীবনের পরম আনন্দ পাওয়া যাবে। ওই যে সন্তানের মা ডাক, তার মুখ দর্শন, মায়েদের জীবনে ওই ব্যথাটাই জীবনে জগতে। যাদের এই ব্যথা হয়নি, তাদের ব্যথা জগতে ঘুরছে না। তার মানে রাধারানী প্রমাণ করছেন, কিছু ব্যথা আছে সেটাও আনন্দে, কিছু ব্যথা আছে সেটা আনন্দে। তেমন ভগবানকে ভালোবেসে যে ব্যথাটা, সে ব্যথার মধ্যে আনন্দ আছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সন্তানের ফোড়া হয়েছে, সারা রাত যন্ত্রণা কাতর, ঘুমাতে পারেনি। মা সকালবেলা পাড়া প্রতিবেশিনীকে ডেকে বলছে, ওর হাত পাটা চেপে ধর। মা যখন ফোড়াটা গালতে যাচ্ছে, বলুন তো কি নিদারুণ যন্ত্রণা, ছটফট করছে বাচ্চাটা, মনে করছে মা কত কঠোরা, নিষ্ঠুরা, এমনি করে জম ব্যথা আমাকে দেয়, যাতনা দেয়। আচ্ছা, মা কি সন্তানটার ওই ব্যথাটা দিচ্ছে ব্যথা দেওয়ার জন্য, না ব্যথা দূর করার জন্য? বলুন তো। কিন্তু সন্তান ভাবছে কি, মা আমাকে ব্যথা দিচ্ছে। তো যখন আপনি ভগবানের দিকে দৃষ্টি দেবেন, যখন তার কৃপার দিকে দৃষ্টি দেবেন, তখন দেখবেন ব্যথাটাও আমার ভালোর জন্য দিচ্ছেন, এই অনুভূতি হবে।
আর এই কৃপার দিকে দৃষ্টি না দিয়ে যদি ব্যথা পান, তা ধীরে ধীরে মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন। কপাল আমার খারাপ, আমার বেলায় ভগবানের অবিচার, আমার জীবনে এত দুঃখ, এই ভাবতে ভাবতে আমি মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন। কতটা ভগবানের দিকে দৃষ্টি দেওয়ার দরকার, যে ভগবানের দিকে দৃষ্টি দিলে ব্যথাটাও আনন্দ হয়ে যাবে আপনার জীবনে, বিপদটাও সম্পদ হয়ে যাবে। কুন্তী চাইলো কিনা? কুন্তী বলছে বর দাও জনার্দন, তুমি বর দাও। কি বর চাইলেন জানেন? কুন্তী বর চাইছে আমার ছেলেদের আবার ভিখারি করে দাও, ওরা যে সিংহাসন পেয়েছে তাড়াতাড়ি ভিখারি করে দাও, আমাকে ওদের সাথে বনবাসে পাঠাও। পিসিমা সারাটা জীবন কাঁদলে, সারাটা জীবন দুঃখ পেলে, এখন দুদিনে রাজা হয়েছে যুধিষ্ঠির মহারাজ, তুমি বলছো ভিখারি করে দিতে? বলো কৃষ্ণ, যেদিন বনে ছিলাম, যতুগৃহে ছিলাম, সেদিন তোমাকে কাছে পেয়েছিলাম। আজ আমার ছেলেরা রাজা সিংহাসন পেয়েছে, আজ তুমি বিদায় নিচ্ছে। আমার মনে হয় যে বিপদ, যে দুঃখ এলে তোমাকে কাছে পাওয়া যায়, সেটাই আমি চাই, সেটাই আমার কাছে সম্ভব। এটা উনি চাইছেন, আমি না, এটা আমি না। তখন বললে সারা জীবন বিপদ চেয়েছো পিসি, সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেছো, তোমাকে এইবার আমি দিতে পারবো না। তখন আর একটা বর চেয়েছিলেন, আহা কেশব, হে বিশ্বেশ্বর, আর একটা বর দাও। এই পৃথিবীতে আমার বলে যাদের প্রতি মমতা আছে, আমার এই সংসারের প্রতি সম্বন্ধের মমতা, সেই মমতাগুলো ছিন্ন করে দাও, যেন সব মমতা তোমার দিকে যায়। কুন্তীর স্তুতি ভাগবতে খুব বিরল, যেন জগতের প্রতি আমার সম্বন্ধের যে মমতা, এটা সেট করে দাও, না দিলে তোমার প্রতি মমতা যাবে না। তাই বলি, যে কোনো পরিস্থিতিতে ভগবানের কৃপা, এইটা মনে করতে শুরু করুন। যে কোনো পরিস্থিতিতে ভগবানের করুণা বা কৃপা, সুসমীক্ষমান, একটা শব্দ বারবার ভেসে আসছে, সেটি হলো সুসমীক্ষমান। একটু একটু প্রেমের দৃষ্টি দিয়ে ভগবানের দিকে তাকিয়ে দেখো, সূর্য থেকে অন্ধকার আসে না, ভগবানের থেকে কখনো অমঙ্গল অকল্যাণ আসতে পারে না। একবার তার দিকে তাকিয়ে থাকো, যদি তার দিকে দৃষ্টি দিতে পারো, তবে জানবে যে এই জীবনটা তখনই তুমি তোমার সফল করতে পারবে। কবে দেব বলুন তো তার দিকে দৃষ্টি? কবে তার সবকিছু করুণা মনে করে মেনে নিতে পারবো? সবই তোমার করুণার দান, সবই তোমার কৃপারই দান। চারিদিকে শুধু তোমার করুণাই, তোমার কৃপায়। এই জন্য এই তত্ত্বের অনুকম্পা দৃষ্টি দিয়ে আসুন, ভগবানের দিকে দৃষ্টি দেই। ভগবানের দিকে যদি দৃষ্টি দেন, তখন সেই করুণা, সেই কৃপা সর্বতোভাবে আপনাকে এই জগতের পরম প্রাপ্তি, পরম আনন্দ দিয়ে দেবে। এই জন্য বলছি সরল হন, সরল হন। ভগবানকে একটু ভালোবাসাটা খুব বিচার না করে, খুব যুক্তিতর্ক না এনে একটু মনটা দিয়ে দিন। শুনুন তাহলে, মন দিলে কি হয়। আমাদের বৃন্দাবনে এক আশ্রমে গুরু মহারাজ পাঠ করতেন। মোদীয় গুরু মহারাজ না, একজন গুরু মহারাজ পাঠ করতেন। ঘটনাটা 90 বছর আগে। তো যারা প্রত্যক্ষদর্শী তারা অনেকেই বৃন্দাবনে আছেন, তাদের মুখে শোনা যে ওখানে সব থেকে একটা সরল ওই বাবার শিষ্য ছিল। তার কাজ কি জানেন? 3 বেলা খাবে আর ভান্ডির মনে গরু চড়াবে। ওর তো আর শাস্ত্র পাঠ, পূজা পার্বণ এসব জানা নেই। সরল, আর সরলদের কাজ তো ওই দেয়, গোয়ালের কাজ, গরু রাখার কাজ। ও সবার পিছনে বসে বসে পাঠ শুনছে। গুরুদেব কৃষ্ণের রূপের মহিমা বলছে। গোবিন্দের শ্রীবৃন্দাবনের শ্রীনিকেতনে গোপালের রূপের মহিমা বলছেন। পীতবরণ, ত্রিভঙ্গ ঠাম, মুরলীধারী, শিখাপুচ্ছধারী, কমল নয়ন, আর তার রূপের বর্ণনা দিতে দিতে বলছেন, সকালবেলা ভান্ডির মনে আর সকালে নিয়ে কৃষ্ণ গোষ্ঠে আসেন। যেই বলেছে গোষ্ঠে আসেন, ও সরল বলছেন আমিও তো ভান্ডির বনে যাই। সরল হৃদয় তো। আর গুরু বাক্য সত্য মনে করে বলছেন, কৃষ্ণ ভান্ডির মনে গরু চড়াতে আসে, আমি তো গরুগুলো ওখানে চড়াই, কিন্তু আমি তো কৃষ্ণকে দেখি না। ও তাড়াতাড়ি করেছে কি জানেন? হয়তো আমার ভালো করে দেখা হয় না। গুরুদেব যখন বলেছেন, গুরু বাক্যটা অবশ্যই সত্য।
ও দুটো রুটি সবজি ভান্ডারের কাছ থেকে নিয়ে আঁচলে বেঁধে গেছে। গরুগুলো ছেড়ে দিয়ে চারিদিকে চাতকের মতো তাকাচ্ছে, কোথায় কৃষ্ণ। গুরু বাক্য মিথ্যা হতে পারে না। অনেক গরু আছে, গরুর পাল আছে, কিন্তু গোপাল কই? ও খুঁজতে খুঁজতে চারিদিকে, বেলা হয়ে গেছে, ওর গরুর দিকে খেয়াল নেই। তখন বলছে, ও গুরুদেব এও বলেন তোমার কৃপা ছাড়া নাকি তোমাকে পাওয়া যায় না। তবে শোনো গোপাল, সত্যি সত্যি আমার কোনো শাস্ত্র জানা নেই, আমি তোমাকে কোনো মন্ত্র দিয়েও ডাকতে পারবো না। আমি দুটো খাই আর গরু চড়াই, কিন্তু তুমি এই বনে আছো, আমি শাস্ত্র জানি না বলে, মন্ত্র জানি না বলে, আমি ওদের মতো পণ্ডিত নয় বলে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ গোপাল। তুমি তো ভগবান, তুমি তো ফাঁকি দাও না কাউকে। তবে শোনো, আমিও না খেয়ে পড়ে থাকবো যতক্ষণ তুমি দেখা না দেবে। আমার আঁচলে রুটি সবজি আছে, আমি খাবো না। জেদ করে বসে যখন বেলা 2টো বাজে, গোবিন্দ চিন্তা করলেন, চিরকাল এদের মতো সরলের কাছে আমাকে ধরা দিতে হয়, এদের মতো বিশ্বাসীর কাছে আমাকে ধরা দিতে হয়। সারা জীবন জেনেও যদি সরল হৃদয় না হয়, আমি তার কাছে যাই না। গোবিন্দ করেছেন কি, প্রকট হয়ে গেছেন। সে বাল মূর্তিতে প্রকট হয়ে বলছেন, সখা সখা তুমি খাবে না কেন? এই দেখো আমি এসে গেছি। বললো, এসেছো বটে, তো এত পরীক্ষা নেওয়ার কি ছিল বলো তো? আসলেই তো মিলে যায়। পেটে কত ক্ষুধা লেগেছে। বলে, ক্ষুধা তোমার লেগেছে, আমার লাগেনি, বের করো তো। আচ্ছা, কোনো শাস্ত্র নেই, কোনো তপস্যা নেই, বলছে বের করো তো। কি করলো জানেন? দুইজন মিলে ভাগ করে ওর গালে তুলে দিল। বলে, দেখো গুরু কি জিনিস, গুরুদেবের মুখে না শুনলে তো আমি তোমায় পেতাম না। এই জন্য যখন সাধু মুখে হরি কথা শুনবেন, প্রত্যেকটি কথা এরকম বিশ্বাসের সহিত অটুট ভাবে নিবেন। এই হরি কথা, সাধু কথা, গুরু কথার বিশ্বাস আপনাকে তার কাছে পৌঁছে দেবে। খাওয়া দাওয়া সেরে বলছেন, শোনো, আমি কিন্তু কালকে আবার আসবো, তোমার জন্য রুটি সবজি নিয়ে আসবো, তুমি দেরি করবে না, আমাকে দেখা দেবে। বলে, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে মানেই তো প্রতিদিন বান্ডির বনে দেখা হবে। মাত্র 80-90 বছর আগের ঘটনা, আজও এই লীলা করেন তিনি। তো ফিরে গেছে। ফিরে পরের দিন বলছে, শোনো, আমার রুটি দুটো দিলে হবে না, সবজি আর রুটি বেশি করে দিতে হবে। আমার এক বন্ধু আসে, সেই বন্ধু খায়। গুরুদেবের কানে কথাটা গেছে, 2-3 দিন নিয়ে যাচ্ছে এবং দেখছে ওর চোখের ভাষা, ওর হাঁটা চলা আর আগের মতো নেই। গুরুদেব ওকে ডেকে জিজ্ঞাসা করছে, কি রে, তুই বেশি রুটি সবজি নিয়ে যাস? বলে, বারে, আপনি বললেন না ভান্ডির মনে গোপাল গরু চড়াতে আসে, ওইখানে তো আমি তাকে দেখি, জানো, আমার কাছ থেকে ভাগ করে খায়, আমার মুখেও তুলে দেয়, আমিও তাকে খাওয়াই। কি তার দেখতে গো, কি তার অঙ্গের গন্ধ! গুরুদেব ভাবলেন পাগল, মূর্খ, বোঝে না, হয়তো কেউ সেজে গুজে ফাঁকি দিয়ে ওর কাছ থেকে খেয়ে যায়, রাখাল বেশে। পরের দিন দেখছে ওর চোখ তো তা বলে না। ভগবানকে দর্শন করলে কি হয়ে জানেন? একটা শুদ্ধতা আসে, যার ভিতরে প্রেম আসে না, তার সমস্ত কিছু অবয়ব বললে যায়, তার চোখের ভাষা অন্যরকম হয়ে যায়। ওর চোখের দিকে তাকিয়ে বলছে, কিছু ঘটলো না তো? ও তো বড় সরল, কিছু ঘটলো কি ভান্ডির মনে? আচ্ছা শোন, আমি তোকে আজ থেকে রুটি দিতে পারি একটা শর্তে, তোর বন্ধুকে আমার এখানে এনে আমাকে একবার দেখিয়ে যেতে হবে, না হলে আমি তোকে কাল থেকে রুটি সবজি দেব না। আজকে যখন রুটি সবজি নিয়ে গেছে, গোপাল ঠিক সময় এসে বলছে, দেখো, তোমার রুটি সবজি বড় ভালো লাগে, বের করো। যখন বের করেছে সামনে, তখন এক টুকরো দেওয়ার আগে বলছে, আজকে তোমার খাদ্যর ভাগ দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, আমার গুরুদেবকে আজ একবার আমার সাথে গিয়ে দেখা দিতে হবে। কৃষ্ণ বলছেন, আমাকে খুব বোকা পেয়েছো না? তুমি সরল বলে, তোমার চোখের জলের মূল্য দিতে তোমাকে দেখা দিয়েছি বলে সবাইকে দেখা দিতে হবে? তুমি জানো, কোটি যুগ যুগান্তর যোগী ঋষি মুনিরাও ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা আমাকে পায় না। তুমি বলছো গুরুদেবকে দেখা দিতে হবে। যেই বলেছে আমি তোমার গুরুদেবকে দেখা দেবো না, রুটি ভাস করে আবার বেঁধে বলছেন, এই রুটিও তো গুরুদেবের, তাহলে রুটিও আজ থেকে তোমাকে দেব না। ভগবানের ভক্তের বস্তুর প্রতি বড় লোভ যায়, জানেন? বলছে, দেখো, আমি খুব ক্ষুধার্ত, আমাকে দাও না।
তোমার এটা পেতে পেতে আমার একটা লোভ এসে গেছে, দাও না। ভক্তির প্রতি ভগবানের ভীষণ একটা লোভ থাকে। বললেন তো তোমাকে এইটুকু করলে তো মিটে যায়, আমি রুটির ভাগ দিতে পারি। বলছে না, সবাইকে আমি দেখা দেই না। কি করেছে জানেন? অভিমানে কাঁদতে কাঁদতে রুটি বেঁধে নিয়ে পেছন ফিরে গরুগুলো নিয়ে বলছেন, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন তোমার, আজ থেকে এই বন্ধুত্ব এখানেই আমি শেষ করলাম। আর কোনোদিন বলছে, কিন্তু মন তো বলছে না। বারবার পিছন দিকে আরে তাকাচ্ছে আর বলছে চলে গেল। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বিদায় দেখছে। আজ থেকে আজ থেকে আমি ভাঙ্গির বলি, এটা আবেগ নয়, এটা চোখের জলে মানুষকে আবেগ তাড়িত করা নয়। একটু শুদ্ধ সরল ভালোবাসায় ভগবান কতটা বশীভূত হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ, কৃষ্ণের চোখেও জল এসে গেছে। কারণ ভগবান কারোর সাথে অভিনয় করে না, ভগবানের যেটুকু সেটুকু অভিনয় না। সত্য সুন্দর কখনো অভিনয় করতে পারে না। দূর থেকে ডাকছে, বন্ধু যেও না, এসো, আমি তোমার সাথে যাবো গুরুদেবের কাছে। বন্ধু যেও না, আমি তোমার সাথে সম্বন্ধ ছেদ করে থাকতে পারবো না। একটা জিনিস শোনো, আমি ভগবানকে খুঁজি আর না খুঁজি, ভগবান সর্বদা আমাকে খোঁজে। এর প্রমাণ কি জানেন? আমি ভগবানের কাছে যাইনি, ভগবান বৈকুণ্ঠ থেকে এসে আমার দুয়ারে আমাকে ডেকেছে, আমাকে খুঁজেছে। আমি যতটা তার জন্য না কাঁদি, তার কোটি গুণ তিনি আমার জন্য বেশি কাঁদেন। ভগবান বলছেন, একটা জীবও যতদিন আমার কাছে ফিরে না আসবে, আমার মনের বেদনা যাবে না, আমার অশ্রু যাবে না। কারণ জীব তো আমার। মা যেমন সন্তানের জন্য প্রতীক্ষা করে, ভগবান আজও চেয়ে রয়েছেন আমার জন্য, কবে আমি তার হব। যেদিন গোপকুমার বৈকুণ্ঠে গেল, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত পড়ে দেখবেন, গোপকুমারকে দেখে নারায়ণ উঠে জড়িয়ে ধরে বলছেন, গোপকুমার, তোমার জন্য আমি কত কেঁদেছি জানো। মনুষ্য জন্ম দিলাম, কিন্তু তুমি আমাকে বুঝলে না, আমার কাছে আমি কাঁদতাম। গুরু মহারাজ আলোচনায় বলছেন, ভগবান জীবের জন্য কাঁদেন, জীব কবে আমার হবে। কত বড় করুণা ভগবানের, তিনি চেয়ে আছেন ও কবে আমার। আমি কাঁদতাম, উপায় না পেয়ে আমি গুরু রূপে তোমাকে দীক্ষা দিয়েছি, বৈষ্ণব রূপে তোমাকে কৃপা পেয়েছি, আজ আমি তোমাকে বুকে পেয়েছি, আমার আনন্দের সীমা নেই। ভগবান যেদিন আপনাকে পাবে না, সেদিন ভগবানেরই আনন্দের সীমা থাকবে না। এই করুণাটা একটু উপলব্ধি করুন। বন্ধু যেও না, বন্ধু আমি তোমার কথা রাখবো, ফিরে এসো। দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরেছে। রুটি ভাগ করে খাওয়ার পরে বলছেন, চলো। গোবিন্দ একরকম পরীক্ষায় পড়ে গেছে। দেখুন, আমি ভগবানের সাথে সম্বন্ধ ছিন্ন করতে চাইলেও ভগবান আমার সাথে সম্বন্ধ ছিন্ন। আচ্ছা, এত পাপ করি, এত অন্যায় করি, তবু হৃদয় থেকে ভগবান চলে গেছে মা। আচ্ছা, আমি যদি কোনো অন্যায় মহাপাপের কারণে আগামী জন্মে শুকর কুকুর হয়ে জন্মায়, ভগবানকে আমাকে ছেড়ে চলে যাবে? কারণ কুকুরের মধ্যে যে আত্মা, সাধুর মধ্যে সেই একই ভগবান। ভগবান বলছে, দেখো, যে পাপের জন্য কুকুর শুকর হয়েছো, তারা কেউ পূর্ব জন্মে তোমার সাথে নেই, তোমার পাপের ভাগ কেউ। কিন্তু আমার দিকে চেয়ে থাকো, কুকুর হলে শুকর হলো, আমি তোমার হৃদয়ে আত্মা রূপে আছি। এই কথাটা একবার হৃদয়ে গেলে ভগবানকে ভালো না বেশি পারবে? যাদের জন্য সংসারে পাপ করেছিলে, অন্যায় করেছিলে, তারা ছেড়ে চলে গেছে। আমি আত্মারূপে কুকুরের শুকরের মধ্যে আত্মারূপে আছি। যদি বলি কেন আছো, বললো আমি যদি তোমায় ত্যাগ করি, তোমার উদ্ধার আর কোনো কালে। আমি এইভাবে আবার পুনঃ পুনঃ জন্ম দিয়ে তোমাকে মানুষ করব, আবার আমার প্রেম ভক্তি দিয়ে তোমাকে আমার করব। যতদিন না তোমাকে আমার করব, ততদিন আমার এই অভিযান, আমার এই যাত্রা ঘোরাবে না। এই কথাটুকু নিয়ে যান না, তাহলে ভালোবাসাটা তাকে বাঁচতে ইচ্ছা করবে। উনি আমাকে ছেড়ে কোনোদিনও যান না। এই জন্য তার থেকে আপন এই সংসারে কেউ নেই। কিন্তু মায়ার দ্বারা বুঝতে পারি না, যিনি আপন তাকেই বুঝতে পারি না। সাধু সঙ্গ এই একটাই, হরি কথা একটাই, তাকে আপন করে নিন, তাকে নিজের করে নিন। এইটুকুই, বেশি জানা বোঝার প্রয়োজন নেই। একটাই কেবল মন্ত্র, গোবিন্দ আমি তোমার, তুমি আমার। এই একটাই সহজ মন্ত্র, গোবিন্দ আমি তোমার, তুমি শুধু আমার। সমস্ত মন্ত্রের সার এইটুকুই। তবে কপট করে বললে হবে না, মনে ভাগ রেখে বললে
হবে না, তুমি আমার আমি তোমার, এইটুকুই। তো কি করেছে, গুরুদেবের সামনে উপস্থিত হয়ে বলছে, গুরুদেব, শ্রী গুরুদেব, আপনার করুণাতেই যাকে পেয়েছি এই দেখুন সেই গোপাল সামনে দাঁড়িয়ে আছে। গুরুদেব কি দেখছে? অত সহজ নয়। ভগবত দর্শন মুখের কথা নয়, আবার মুখের কথা আবার সরল। গুরুদেব বললেন, শাস্ত্রে যা পড়েছি আমি গন্ধ পাচ্ছি, আমি তার উপস্থিতি উপলব্ধি করছি, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। বলে, বন্ধু কানাই, তুমি দেখা দিচ্ছ না কেন আমার গুরুদেবকে? গুরুদেব দেখো ছটফট করছে, কেমন কেমন ব্যথা পাচ্ছে, দেখা দাও। বলেন, ওরে, তোর গুরুদেব হয়তো অনেক বড় পণ্ডিত, অনেক শাস্ত্র জানে, অনেক ব্যাখ্যা করে, কিন্তু তোর মতো সরল হৃদয় তো তোর গুরুদেবের নাই রে, তোর মতো সরলতা ওর নাই। এক কাজ কর, চিরদিন যা হয় তোকে স্পর্শ করতে বল তোর গুরুদেবকে, তোর করুণাতেই আমি ওকে দর্শন দেব। মাঝে মাঝে পিতা উদ্ধার করে পুত্রকে, মাঝে মাঝে পুত্র উদ্ধার করে পিতাকে, কখনো গুরু উদ্ধার করে শিষ্যকে, কখনো শিষ্য আবার গুরুদেবকে উদ্ধার করে। যেই ভগবানের ভুবন মোহন অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ ঠাম রসিকেন্দ্র মৌলি রসরাজ মহারাজ ভগবানকে দেখেছেন, সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেছেন জানেন? ভগবানের পায়ে না, ওই সরল শিষ্যের পায়ে প্রণাম করে সাষ্টাঙ্গে পড়েছেন, ওরে ওরে জন্ম জন্মান্তরের আমি তোর কাছে ঋণী রে, আজ তোর কারণে আমি গোবিন্দকে দেখলাম। এই জন্য গুরু কৃপা, সাধু কৃপায় ভগবানকে দর্শনের একমাত্র উপায়, অন্য কোনো উপায় খোলা নেই। একটু বলি, সরল হতে হবে। একটু ভালোবাসাটা খুব কঠিন করে ফেলেছি আমরা, খুব কঠিন করে ফেলেছি, এমন নয়। একটু সরল প্রাণী যদি তাকে ভালোবাসা যায়, তাহলে তাহলে জানবেন না, তিনি অবশ্যই এই সরলতার মূল্য দেবেন। সবশেষে একটা ঘটনা বলি আপনাদের। ঘটনাটা হলো এই, যখন কোনো পথ খোলা নেই, কোনো উপায় নেই, একটা সময় আসবে জীবনে মনে হবে কেউ নিজজন নয়, এই জগৎ সংসার কেউ প্রকৃত আপনজন নয়, এখানে ভালোবাসা নাই, এখানে সব স্বার্থ। আমি বলবো, এই ভূমিকায় যদি কখনো দাঁড়ান, সেদিন আমার গৌরকে স্মরণ করবেন, রাধারানীকে স্মরণ করবেন। স্মরণ করলে কি হবে জানেন? যখন উপলব্ধি করবেন তুমি বিনা মোর কেহ নাই, সেই দিনই ভগবান করুণা করবেন, আপনার ভিতরে করুণার আর্দ্র হবে। ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকে পাঠ দিই। এত তাপ উদাহ, আমি দুপুরে এক জায়গায় পাঠে গিয়ে, আবার জানেন আমি বিষয়ী কি, সারাদিন বিশ্রামের সময় নাই, শরীরটা কখন পড়ে যাবে জানিও না। তবে এইটুকু বলে যায়, এইটুকু বলে যায়, এই জায়গাটায় আসুন না দাঁড়ায়। কোন জায়গাটায় জানেন? সেই এর কথা মনে আছে আপনাদের? আমাদের দুর্গাদাস, দুর্গাদাসকে ডাকছে মহাপ্রভু। দুর্গাদাস, দুর্গাদাস মহাপ্রভু ডাকছেন যখন বিষ্ণু ঘট্টায় বসেছেন, শ্রীবাসের বিষ্ণু ঘট্টায় ভগবান স্বরূপে ডাকছেন, দুর্গাদাস দুর্গাদাস। দুর্গাদাস সামনে এসে দাঁড়িয়েছে। সামনে এসে দাঁড়ানোর পরে বলছে, দুর্গাদাস তোমার মনে পড়ে? বলে, প্রভু কি মনে পড়ে আমি বুঝতে পারছি না। বলে, মনে পড়ে সেই বহুদিন পুরাতন দিনের কথা। আসলে বিদেশি শাসকরা, সৈন্যরা এই দুর্গাদাসের ঘর জ্বালিয়ে দিয়েছিল। এই দুর্গাদাসের ঘর জ্বালিয়ে দিয়েছিল, তখন নবদ্বীপে মহাপ্রভু আবির্ভাব হয়নি। তিনি কৃষ্ণকে বড় ভালোবাসতেন, কৃষ্ণ নাম ভালোবাসতেন। ঘর জ্বালিয়েছিল কেন জানেন? ওকে জোর করে ধর্মচ্যুত করবে বলে। সেনারা এসে অস্ত্র নিয়ে ঘর জ্বালিয়েছে, তখন ধর্মচ্যুত করবে বলে। স্ত্রীর হাত ধরে দুর্গাদাস পথে বেরিয়েছিল। যেতে যেতে বৃহৎ নদীর কূলে দাঁড়ালো, দেখছে সেখানে খেয়াঘাটে কোনো মাঝি নাই, পেছনে সেনারা আসছে। দুর্গাদাস স্ত্রীর হাত ধরে কি বললো জানেন? জীবন দেব তবু ধর্ম ত্যাগ করতে পারবো না, হাতে হাত দাও, এই নদীর স্রোতেই ডুবে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, তবু ধর্ম ত্যাগ করবো না। যখন ওইভাবে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিতে যাবে, তখন একবার মনে পড়েছে, হে কৃষ্ণ,
যেই কৃষ্ণ বলেছে সঙ্গে সঙ্গে এক নবীন মাঝি এসে বলছে, দুর্গাদার ঝাঁপ দিতে হবে না, নৌকায় ওঠে। আচমকা একটা নৌকা এসে সেই নৌকায় তাকে তুলে উপরে যখন পার করে নিশ্চিত করে দিল, তখন বলছেন দেখো, তোমাকে দেওয়ার মতো করি আজ আমার কাছে, তুমি আমাকে ধর্ম বাঁচালে, জীবন বাঁচালে, সর্বোচ্চ বাঁচালে, কিন্তু তোমার কাছে আজ করি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। সেদিন এই নাবিক বলেছিল, একদিন চেয়ে নেব দুর্গাদাস, একদিন চেয়ে নেব। মহাপ্রভু বলছেন, দুর্গাদাস সেদিনের কথা মনে আছে, সেই মাঝির কথা? বলে, হ্যাঁ গো প্রভু, কত খুঁজেছি তাকে পাইনি। মহাপ্রভু বলছেন, সেই মাঝি আমি। সেদিন আমি তোমার ঘাটে গিয়ে তোমাকে পার করেছিলাম দুর্গাদাস। যেই বলেছেন, মহাপ্রভুর চরণে পড়ে দুর্গাদাস বললে, প্রভু তুমি কান্ডারি হয়ে আমাকে পার করেছো প্রভু, তুমি কান্ডারি হয়ে পার করেছো। তবে প্রভু, আজ তোমাকে আরেকটি বর দিতে হবে। সেই বর হলো এই নদী পার করেছো, কিন্তু সামনে যে আর একটা বড় নদী আছে, সে নদী সহজে পার হওয়া যায় না। এই সংসার রূপ সাগর পাড়ি দেওয়া সম্ভব নয় প্রভু, কথা দাও গৌর হরি, সেদিন এমনি করে সেদিনও তুমি পার করে দেবে প্রভু, তুমি কথা দাও। বলেন, হ্যাঁ কথা দিতে পারি, আমি সেদিনও সবাইকে পার করে দেব যারা আমার হবে, যারা কৃষ্ণ বলবে, যারা গৌর বলবে, সেদিন আমি তাদের অবশ্যই পার করে দেব। আসুন, সময় অনেক চলে গেছে, পাঠের সময়ের কথা বলছি না, জীবনের সময় অনেক চলে গেছে। সামনে দিনগুলো তো জানি না। সারা জীবন যে সংসারের ডিউটি করলেন, এবার একটু ফিরে গোবিন্দের ডিউটিটা করুন। মনে আছে হরিদাসের কথা? ইনি ছিলেন এক স্কুলের শিক্ষক। তো স্কুলের শিক্ষক, বাড়িতে বড় অভাব ছিল, মেধাবান শিক্ষক, নাম হরিদাস। তো ওনার ইচ্ছা হতো পাশে কোথাও ভাগবত হলে, হরিনাম হলে, হরিবাসর হলে সেখানে যাওয়ার, কিন্তু স্কুল ছুটি পেত না। দিনের বেলায় অনুষ্ঠানগুলো হতো। আগামীকাল ব্রজ থেকে এক মহাত্মা আসবেন, সেই মহাত্মার হরিকথা চারিদিকে বিজ্ঞপ্তি প্রচার হয়ে গেছে। হরিদাস প্রধান শিক্ষককে বলছেন, কালকের দিন আমি ছুটি চাই। প্রধান শিক্ষক তখন বলছেন, কালকে স্কুলে উপরের মহল থেকে অফিসাররা আসবে, স্কুলের সমস্ত হিসাব নিকাশ আপনার কাছে হরিদাস দিয়ে, আপনি কালকে সব হিসাব নিকাশ দেবেন। কালকে যদি আপনি না আসেন তাহলে আপনার চাকরি থাকবে না। হরিদাস সকালে উঠে মনে করলো, একদিকে চাকরি, একদিকে ভাগবত শ্রবণ। চাকরি যাই যাক, জীবনে যেটা চেয়েছি ভাগবত শুনতে, সাধু সঙ্গ, আজকে আমি যাবই। বসলেন ভাগবতে, হরি নামে কাঁদলেন, হরি কথা হৃদয় ভেজালেন, প্রসাদ পেয়ে সন্ধ্যায় বাড়ি এলেন। পরের দিন বিবাহাবলী শেষে সকালে স্কুলে গেছেন এই ভেবে যে চাকরি তো আর রাখবে না। সকালে যেই গেলেন, প্রধান শিক্ষক এগিয়ে এসে আগে ওনাকে বুকে লাগালেন। হরিদাস বাবু, মনে মনে যে আপনি এত দক্ষতা আছে আমরা তো জানতাম না। ঠাট্টা করছেন? কালকে আসেনি বলে, স্কুলের কর্তব্য করতে পারিনি বলে, আপনার কথা রাখতে পারিনি বলে ঠাট্টা করছেন? বলে, ঠাট্টা না, আপনি কাল যেভাবে হিসাব বুঝিয়ে দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে বুঝিয়েছেন, উনি সন্তুষ্ট হয়ে আমাদের স্কুলে অনেক বরাদ্দও দিয়ে গেছেন, ধন্য আপনাকে। বলে, আপনি কি পাগলের মতো বলছেন, আমি তো কাল আসিনি। খাতাটায় গিয়ে বলছেন, এই উপস্থিত হাজিরা সইটা কার দেখুন তো। হরিদাস গিয়ে দেখলেন স্কুলের হাজিরার সইটা অবয়ব, মানে একেবারে হুবাহু তার সইটা। বললেন, আপনি আমাকে ভেঙে বলুন কি হয়েছে। বললো, আপনি তো কাল সকালে এলেন, ডিউটি করলেন, তাদের হিসাব নিকাশ বুঝিয়ে স্কুলটা ঘোরালেন, বুঝতে বাকি রইল না, সারা জীবন যাদের ডিউটি করেছি তারা কোনোদিন কর্তব্যের ভার নেয়নি। একটা দিন কেবল তোমার কথা শুনেছি, তোমার সাধু সঙ্গ করেছি, আজ তুমি আমার হয়ে আমার ডিউটি করে গেলে, তুমি আমার ডিউটিটা আজ করে গেলে। সেই দিন থেকে হরিদাস আর বলেছিল, প্রভু যাদের ডিউটি সারা জীবন করলাম তারা আমার ডিউটি কেউ পালন কখনো করবে না, তবে একদিন মাত্র আমি তোমার ডিউটি পালন করেছি, তাতে তুমি নিজে এসে আমার কর্তব্য করে গেলে। তুমি কৃতজ্ঞ, তুমি ভক্ত বৎসল,
এই অনুভবটা এই কারণে উচ্চারণ করা, অভিব্যক্তি হলো এই ভগবানের হয়ে যতটুকু করতে পারে এটুকুই সংসারের সার। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক, যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, একটু হাত তুলে প্রার্থনা করুন গৌর গোবিন্দের কাছে তার বিধি আত্মা যেন শান্তি প্রাপ্ত হয়, যেন তিনি চির দিব্য ধাম প্রাপ্ত হন। শুধু ভক্তগণ, আপনাদের সকল